দীর্ঘ আন্দোলনের পর জাতীয় পতাকা হাতে বিজয় মিছিলে কুয়েট শিক্ষার্থীরা। গত ফেব্রুয়ারিতে সহপাঠীদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ, রাজনীতি নিষিদ্ধ সহ ৬ দফা দাবি তুলে ধরেন। এক পর্যায়ে তারা ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন। ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ বেশিরভাগ দাবি কর্তৃপক্ষ মেনে নিলেও আন্দোলন আরও শক্তিশালী হয়ে উপাচার্য পদত্যাগের এক দফায় রূপ নেয়, যার দাগ কাটে সারা দেশে। শিক্ষার্থীদের অনড় অবস্থানে এক ধরনের বাধ্য হয়ে উপাচার্য ও উপ উপাচার্যকে অব্যাহতির ঘোষণা সহ বেশিরভাগ দাবি মেনে নিয়েছে প্রশাসন। আর এমন সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা। ছাত্র সমাজের জয় হয়েছে, মানে অসাধারণ, এক কথায় মানে ভাষায় প্রকাশ করার মতো না। সম্পূর্ণ রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই, যেখানে শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থী কোনো রাজনীতি যাতে না থাকে। তবে সিদ্ধান্তকে একপাক্ষিক আখ্যা দিয়ে এতে আপত্তি জানিয়েছে কুয়েট শিক্ষক সমিতি। বিষয়টি আগেই অবগত হলে স্বেচ্ছায় পদত্যাগ করতেন বলে জানান বিদায়ী উপ উপাচার্য। সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রো ভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। এখনো পর্যন্ত আমার কাছে স্বচ্ছ ধারণা নেই যে কি সমস্যার কারণে মানে আমাকে অব্যাহতি দেওয়ার কথা বলা হলো। আমাকে যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হতো বা আমাকে যদি আগে থেকেই বলা হতো, আমি হয়তো নিজেই পদত্যাগ করতাম। সরকার যদি মনে করে এটা অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। এদিকে আগামী ৪ মে শুরু হচ্ছে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। ওদের দাবি পুরা হওয়ার পরে ক্যাম্পাসের ভিতরে কোনো সমস্যা নাই, এখানে নিরাপত্তা নিশ্চিত আছে। গতকাল বিকাল থেকে হল তো পুরোপুরি খোলা হয়ে গেছে, আর ক্লাস ৪ তারিখ থেকে হল, সে ৪ তারিখ থেকে হবে। গত ১৮ ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধের জেরে কুয়েট ছাত্রদল ও শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষের মধ্য দিয়ে আন্দোলনের সূত্রপাত। সময় সংবাদ, খুলনা।